কাকুলি, তুমি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছো? আপনি একজন ওয়ার্ড মেম্বার হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নাম ধরে ডাকতেছেন, তুমি করে বলতেছেন? ম্যাডাম, এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন। গ্রামবাসী, আপনারা সবাই শান্ত হন। রিলিফের চাল কে চুরি করছে সেটা আমরা জানতে পারছি। চোরের বাচ্চা, চোরের নাম তাড়াতাড়ি বলেন। 2 নাম্বার ওয়ার্ডের মেম্বার বশির হাওলাদার। ম্যাডাম, আমার একটা রোগ আছে, ঘুমের মধ্যে হাঁটি, ঘুমের মধ্যে চুরি করি। আমার মনে হয় আমি এটা ঘুমের মধ্যে করে ফেলেছি ম্যাডাম। কি ব্যাপার মিজান সাহেব, আপনার ওয়ার্ড আর রাস্তার এই অবস্থা কেন? আমি ওয়ার্ডের মেম্বার হইলেও এই রাস্তার কাজের টেন্ডার পাইতেই বসি স্যার। আপনি আমার মায়ের মৃত্যু সনদটা জোগাড় করে দেন। তোর বাচ্চা বাইচা রয়েছে, একজন জীবিত মানুষের মৃত্যু সনদ বাইর করা এটা খুবই রিস্কি, কিন্তু টাকা লাগবে 50,000। খবরদার, তার সামনে তুই কোনো কথা বলবি না, তুই খালি কানবি। 2 লাখ টাকার লোভে এখন বিড়ি হয়ে অসহায় মেয়েটা তুই তালাক দিবি? তালাকের ব্যবস্থা আমি করতেছি, কিন্তু 2 লাখ টাকা থেকে 50,000 টাকা আমার দিতে দিবি। আপনার স্বামী জীবিত আছে, তারপর আপনাকে বিধবা ভাতা নেওয়ার জন্য কে পাঠিয়েছেন? ওই ওয়ার্ডের মেম্বার। ম্যাডাম, আমাদের যে আজকে জরুরিভাবে ডাকলেন, একটু বলবেন আজকে মিটিং এর আলোচ্য বিষয় কি? কারণ আপনাকে ইউনিয়ন পরিষদের মেম্বার পদ থেকে আজকে বহিষ্কার করা হবে। কেন যে আমার বউরে চেয়ারম্যান পাঠাইতে গেছিলাম, আপনারা আমার একটা বুদ্ধি দেন। ম্যাডাম রে, প্রেগনেন্ট পারে গেল। তোমার আজকে খুব সুন্দর লাগতেছে, ইচ্ছা করতেছে তোমার সাথে প্রেম করি, তোমার ভালো। দেখো, ইউনিয়ন পরিষদে কতগুলো কাজ করছি। বাড়িতে আসার পর থেকে তুমি থালা বাটি কতগুলো কাপড় চোপড় ধোয়াইলা, রান্না বান্না করে তোমার খাওয়াই পর্যন্ত দিলাম। আমার এখনো শরীরে কুলাইতেছে না, আমি পারবো না। এটা আপনার বউ না আপনার শত্রু? কিভাবে জনগণের সামনে আপনার বেজ্জতি করে গেল? তুই আমার বউ, তুই চেয়ারম্যান, আমি মেম্বার। মানুষ এটা নিয়ে আমার আজে বাজে কথা কয়, সারাক্ষণ আমার শরম দেয়। সেজন্য আমি চাই না তুই চেয়ারম্যান থাক। কালকে তুই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবি। জনগণের লগে আমি এত বড় বেইমানি করতে পারুম না, আমি পদত্যাগ করুম না। मोहब्बत